ওমা মা বলছি আজকে কি করবে সকালে ব্রেকফাস্ট? টিফিনে যে পুজোটা দিইনি সকাল কি খাবি বল? কি করবে বলো না। রোজই তো ওই বাটার পাউরুটি আমার আর ভাল লাগে না খেতে। তাহলে একটা কাজ করি, বলো। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করে দিই। হেলদি ব্রেকফাস্ট টেস্টি হবে তো? হ্যাঁ, হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দেরও মুখে ভালো লাগবে। বেশ হেলদি হেলদি আর টেস্টি টেস্টি। ঠিক আছে, চ আমি পুজোটা দিইনি। ঠিক আছে। বন্ধুরা, আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ঝিরিঝিরি করে স্লাইসের আকারে কেটে নিয়েছি। এবার কিছুটা পনির নিয়েছি, পনিরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের অন্য ধরনের যদি মনে হয় দেওয়ার দেবেন, আমি লম্বা দিয়েছি কারণ যেহেতু রোল তাই লম্বা আকারে দিলে সুবিধা হবে। আর আমি একটা পেস্ট বানিয়েছি, তার জন্য নিয়েছি মেয়োনিজ, টমেটো কেচাপ আর নিয়েছি সামান্য একটু লবণ, কারণ সসে অলরেডি লবণ থাকে, আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনার ব্রেডের মধ্যে লাগানোর জন্য। এবার বন্ধুরা এই দেখুন পেস্টটা এত সুন্দর, এই ডিপটা তৈরি হয়েছে। আর আমি পনিরটাকে কোনো ফ্রাই করব না, এটাতে হালকা একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এপিটোপিট করে একটু মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, সত্যি কথা বলতে এখনকার এই ব্যস্ততার দিনে আমাদের প্রত্যেকটা মেয়েদের সকাল থেকে উঠে বিভিন্ন ফ্যামিলিতে যদি 5টা মানুষ থাকে, 5 জনের হয়তো 3 রকমের ব্রেকফাস্টই বানাতে হয়। তাই আমরা ব্রেকফাস্টটা টেস্টির সাথে সাথে সময়টাও যাতে কম লাগে সেটাকে চিন্তা করি। তো এই ব্রেকফাস্টটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনাদের রেডি করতে, আর বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে, কারণ এটা হেলদির সাথে টেস্টি। বাচ্চাদের মুখের স্বাদটা আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা হচ্ছে, আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, যেহেতু হেলদি আর আমার বাড়িতে বেশি ব্রাউন ব্রেডটাই আসে। আপনারা নর্মাল ব্রেড দিয়েও, স্লাইস ব্রেড দিয়েও করতে পারেন। আমি ব্রাউন ব্রেডটাকে সাইড দিয়ে আপনার বিটগুলো হালকা করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা রাখতে চাইলে রাখতেই পারেন। এবার বন্ধুরা, আমি এগুলোকে ভালোভাবে কেটে নিয়ে বেলনির সাহায্যে একটু প্রেস দিয়ে হালকা করে বেলে নিয়েছি। সত্যি কথা বলতে এখনকার দিনে প্রতিদিন দুপুরের রান্নার থেকে সকালের ব্রেকফাস্টটা করতে যেয়ে আমরা প্রত্যেকটা মেয়েরা হিমশিম খেয়ে যাই যে প্রতিদিন কি দেবো ব্রেকফাস্টে। তো এবার বন্ধুরা, আমি এইটার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ডিপটা, ওটাকে পাউরুটিতে ভালোভাবে মাখিয়ে ওপর থেকে চিজ, আমার ঘরে চিজটা ফ্রিজে ছিল বেশ কদিন, তাই একটু ড্রাই হয়ে গেছে, চিজ দিয়েছি গ্রেট করে। আর যে স্লাইসগুলো আমি ভেজিসের কেটে রেখেছিলাম সেগুলো এখানে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন। আমি চটজলদি যেহেতু বলেছি, তাই তাড়াতাড়ি যেভাবে হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর একটা করে পনিরের স্লাইস দিয়েছি, দিয়ে ভালো করে পাউরুটিগুলো একটু হাতে প্রেস করে মোড়ানোর চেষ্টা করবেন, দেখবেন ইজিলি এটা মুড়ে যাচ্ছে। এবার মুখটাতে যে ডিপটা আমি বানিয়ে রেখেছিলাম বা পেস্টটা, সেটা আরেকবার করে দিয়ে দিলেই অটোমেটিক্যালি পাউরুটিটা ভিজে একে অপরের সাথে লেগে যাবে। এইভাবে বন্ধুরা আমি একটা একটা করে পাউরুটিগুলো রোলের আকারে শেপ দিয়ে নিয়েছি। এবার চলুন এগুলোকে ফ্রাই করার পালা। ফ্রাই বলতে বন্ধুরা, আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করিনি, আমি এখানে বাটারের সাহায্যে এটাকে শ্যালো ফ্রাই করেছি। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ খুব জোরে আগুনটা থাকলে পাউরুটিগুলো পুড়ে যেতে পারে। ক্রিস্পি ভাবটা কিন্তু আমাদের এই মিডিয়াম টু লো হিটেই এটাকে আনতে হবে, বা অলরেডি আসার জন্য আমাদের একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এবার বন্ধুরা উল্টে পাল্টে আমি বাটার দিয়ে এগুলোকে এপিটোপিট করে সেঁকে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সেঁকবেন, কারণ ভেতরে যে ভেজিসগুলো আছে সেগুলো যেন পুরোপুরি সিদ্ধও না হয়ে যায় আর একদম কাঁচাও না থাকে, একটু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, আর ওপরের ব্রেডটাও যাতে একটু ক্রাঞ্চি হয় সেটা আমাদের খেয়াল রাখার জন্য পাউরুটিটাকে মিনিট 2-3 আমাদের এপিটোপিট করে সেঁকে নিতে হবে। আমি বাটার দিয়েছি, আপনারা বাটারের সাথে হালকা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। যেহেতু হেলদি, সেই জন্য হেলথের খেয়াল রেখেই আমাদের এটা করতে হবে। বন্ধুরা দেখুন আমার রোলগুলো সম্পূর্ণ রেডি। এবার আমি মিডিল বরাবর এটাকে কাট করে আপনাদের দেখাচ্ছি, যে দেখুন এই দেখুন হালকা সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ছেলের খাওয়ার পালা। এটা বানিয়েছে পনির রোল, তো ভিডিওটা দেওয়াই আছে, দেখেছো নিশ্চয়ই, তো খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলো একটু সস মাখিয়ে নিলাম। এটা ক্যাপসিকাম পেঁয়াজের একটা যে টেস্ট,
ওটা পুরো মুখে আসছে, মানে দারুণ হচ্ছে। সকালে এরকম ব্রেকফাস্ট থাকলে জমে যাবে। যারা বাটার পাউরুটি বা পাউরুটি খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। আর বাচ্চাদের এরকম বানিয়ে দিন, খাবে। সব বাচ্চারা এরকম খাবার পছন্দ করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সেটা আলাদা করে আর বললাম না। আর আমাদেরকে একটু সাপোর্ট করুন। তো টাটা।